মোহতরম শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব জিদুল মালিকুম নিজের 3 ছেলেকে যোগ্য বানিয়েছেন। মদিনা ইউনিভার্সিটি থেকে, লন্ডন ইউনিভার্সিটি থেকে, দারুল উলুম দেওবন্দ থেকে, তারপরে আব্দুর রহমান ভাই মিশর থেকে, আব্দুর রহিম ভাই এখন কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি জেদ্দায়, ওনার মেয়েও রিয়াদে পড়াশোনা করেন। আমার খুব ভালো লাগলো, একটা এলমি খানদান, একটা এলমি পরিবেশ, খুব ভালো লাগলো। এবং মাদ্রাসার পরিবেশ, যেটাকে ইংরেজিতে বলে কনজেনিয়াল একাডেমিক অ্যাটমসফিয়ার, লেখাপড়া করার মতো একটা সুন্দর পরিবেশটা কিন্তু বড় কথা। আমি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মালয়েশিয়ায় গেছি। আমরা এমনি মাদ্রাসার লেখাপড়া শেষ করার পরে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেছি, এমএ করেছি, পিএইচডি করেছি। ওখানেও সুন্দর পরিবেশ, একটা বিরাট ব্যাপার। আপনি নিচে ফ্যাক্টরির উপরে, গুদামের উপরে একটা মাদ্রাসা করলেন, ওখানে পরিবেশ নাই। এখানে একটা নৈসর্গিক পরিবেশ আছে। আমার আরও ভালো লাগলো ইমাম আহমদ ইবনে হাম্বল একাডেমি। ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমরা চিনি না। কত বড় মুহাদ্দিস কবির, আলিমুন বারিস, দি ওয়ার্ল্ড হ্যাজ এভার প্রডিউসড। ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো মানুষ তৈরি হতে হাজার হাজার বছর লাগবে। হাইহাত লা ইয়াতি জামানু বিমিসলিহি ইন্না জামানা বিমিসলিহি লাবখিলু। জমানা বখিল। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহর মতো মানুষ তৈরি করতে জমানা বখালিতি করে। মুহাদ্দিস, মুফাক্কির ইসলাম, জমানার শ্রেষ্ঠ মুত্তাকি, পরহেজগার, চোখের পানিতে জীবন গেছে ওনার। এছাড়া বেদাতি লোকেরা ওনার জেলে দিয়েছে, জেলে ওনার লিখিত মুসফাদাত কেড়ে নিয়েছে। যা আছে তা তো এক আলমারি। তো মানুষের ভিতরে প্রতিটি ইনসান, মানুষ তো ইনসান, তাফাররুদাত থাকে, কিন্তু ওনার খেদমাত, ওনার এলমি মকাম ইতিহাসে সোনার অক্ষরে লিখে থাকবে। ওনার এই হজরতের নামে আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির নামে একটা একাডেমি, এটা দেখে আমার মন ভরে গেল। প্রতিষ্ঠাতা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব জিদুল মালিকুম, হজরত আসাতিজায়ে কেরাম, তালেবানে উলুমে নবুওয়াত, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আজকের এই দ্বীনি আদারা জামিয়া সালাফিয়া পরিদর্শন করার সৌভাগ্য লাভ করলাম। আমি বহুদিন যাবৎ রাজশাহীতে আমার আসা যাওয়া আছে, 25 বছর যাবৎ। তো এখানে এত বড় একটা আদারা, যেটার অনেক খুসুসিয়াত, অনেক বৈশিষ্ট্য আছে, আমার আসার সুযোগ হয়নি। আজকে আমি অত্যন্ত ভাগ্যবান যে আদারা আজকে আমি সচক্ষে দেখতে পেলাম। এমনি বিমানবন্দর থেকে নেমে ওদিকে যাওয়ার সময় প্রফেসর আসাদুল্লাহ গালিব সাহেবের মাদ্রাসায় 2 বার গেছি। এই মাদ্রাসা আরবি ভাষার উপর জোর দেওয়া হয়, এটা বিরাট কথা। আমাদের অনেক মাদারসা আরবিয়াতে আরবির উপর অবুর নাই, আরবির উপর জোর নাই। আলহামদুলিল্লাহ এখানে ভারত থেকে ওস্তাদরা আসেন, মদিনা শরীফ থেকে আসেন, সৌদি আরব থেকে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন দেশ থেকে আসে। তারা আরবি ভাষার উপর ছাত্রদের দক্ষতা, পারঙ্গমতা শিক্ষা দেন। এটা জেনে খুব ভালো লাগলো। 1800 ছাত্র আছে পুরুষ শাখায়, মেয়েদের শাখায় প্রায় 900 সাড়ে 900-এর মতো আছে। এবং আমি ক্লাসরুমও ঢুকেছি, ভর্তি আলহামদুলিল্লাহ, ছাত্র ভর্তি। এবং একটা নোটও আছে, মোট ছাত্র কয়জন, উপস্থিত কয়জন। এটা একটা সুন্দর ব্যবস্থাপনা, দেখে আমার খুব ভালো লাগলো। এবং আমি ছাত্র ভাইদেরকে বলবো
হায়াত একেবারে কম, জীবন একেবারে স্বল্প। দম বদম দমরা গনিমত দাম, প্রতিটি নিঃশ্বাসকে গনিমত মনে করে আমরা কাজে লাগাবো। আল্লাহ কোনো বেয়াদবকে এলম দান করেন না। ইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতালি আসি। এটা ইমাম শাফি রহমতুল্লাহ আলাই শেখ ওয়াকিকে জিজ্ঞাসা করেছেন, শকৌতু ইলা ওয়াকিয়িন সুআ হিফজি ফাআওসানি লিতারকিল মাআসি। আমি আমার শেখের কাছে অভিযোগ করলাম, শেখায়ত করলাম যে আমি তো কথা ভুলে যাই। তিনি আমার ওসিয়ত করলেন, তুমি গুনাহ ছেড়ে দাও। এবং ওস্তাদের সাথে যারা বেয়াদবি করে তারা এলম থেকে মাহরুম থেকে যান। ওস্তাদের খেদমতে উস্তাজ আয়াত হাম সব খানি মদাম লফজরা তাকি কা খানি তা শফি মর্দে কামাল। ওস্তাদের খেদমত করতে হবে। এখানে ভালো ভালো ওস্তাদ আছে, জৈয়দ, মুস্তাহিদ, সাহেব ইলম, সাহেব কামাল, আসাদায়ে কেরামরা তালিমে খেদমত আঞ্জাম দিচ্ছেন, ওনাদের খেদমত করতে হবে। নিয়মিত সবকে বসতে হবে। কোনো লফজ যদি শুনি এটা তাহকিকে পড়তে হবে, তা শফি মর্দে কামাল, তাহলে আমরা কামেল মর্দ হতে পারব। আর যদি বেয়াদবি করি আল্লাহ তাআলা ইলম থেকে মাহরুম করে দিবেন। আমিও আপনাদের মধ্যে একজন শিক্ষক, একজন ছাত্র। আমি আলিয়া পদ্ধতির মাদ্রাসায় শিক্ষকতা করেছি, কওমি মাদ্রাসায় শিক্ষকতা করেছি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছি, মসজিদে ইমামতি করেছি। আমি তো মাদ্রাসার পরবর্দা, মাদ্রাসা থেকে আমি উঠে এসেছি। পরে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি এগুলো আমরা নিয়েছি, কিন্তু মূলত আমাদের শিক্ষা হচ্ছে আলিফ বা তা সা। তো ওস্তাদের সাথে যদি বেয়াদবি করি অথবা গুনাহে কবিরার সাথে যদি লিপ্ত হই, তাহলে আল্লাহ তাআলা এফাদিয়ত সলব করে নেবেন। इल्म हासिल करना इस्तिफादा, दूसरों को फ़ायदा पहुँचाना इफादा। उस्ताদের সাথে বেয়াদবি করলে আখলাকি কমজোরি থাকলে তাহলে আল্লাহ তাআলা এফাদিয়ত সলব করে নেবেন। আপনার কোথাও জায়গা হবে না, খেদমত করার জায়গা আপনি পাবেন না। বহু মানুষ আছে, তিন জিনিসের জন্য মানুষ পাগল। টাকার জন্য মানুষ পাগল, ক্ষমতার জন্য মানুষ পাগল, সেক্সের জন্য মানুষ পাগল। সুন্দর বালক দেখলে আমরা পাগল হয়ে যাই, সুন্দরী মেয়ে দেখলে আমাদের হোশ থাকে না। এই তিন জিনিস থেকে যদি ঊর্ধ্বে উঠতে পারি তাহলে আল্লাহ তাআলার রহমত আপনার উপর বর্ষিত হবে। আপনি দুনিয়াতেও ইজ্জত পাবেন, আখিরাতেও আল্লাহ তাআলা আপনার নাজাতের ব্যবস্থা করে দেবেন। আমাদের অন্তর ছোট, আমরা অন্তরকে বড় করি। আমাদের দৃষ্টিভঙ্গি ছোট, আমরা দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি। আমি বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা। আমি দেওবন্দি মাদ্রাসায়ও গেছি। এই প্রথম একটা বড় সালাফি মাদ্রাসায় আমি আসছি, এবং বেরলভির মাদ্রাসায়ও আমি গেছি। আমি হিন্দুদেরও মন্ত্রী, বৌদ্ধদেরও, খ্রিস্টানেরও। আমার মন্ত্রণালয়ে আলাদা আলাদা বিভাগ আছে। হিন্দু বিভাগ, হিন্দু আছে, হ্যাঁ, ধর্ম কল্যাণ ট্রাস্ট, ওখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে। বৌদ্ধ খ্রিস্টানের আলাদা আলাদা বিভাগ আছে, সবগুলো আমাদের আওতায়। তো আলহামদুলিল্লাহ, আমি ইখতিলাফাত মানুষের থাকবে, আগেও ছিল, এখনও আছে। ইখতিলাফ সত্ত্বেও আমরা কাছাকাছি আসতে পারি। আমাদের মধ্যে কাছাকাছি আসার অনেক মওয়াদ আছে। আমরা অন্তরকে বড় করি, দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, মুঘল সম্রাট, ওনার একটা বই আছে বাবর নামা। উনি ওই বইটি লিখেছেন, ওনার বাড়িতে আফগানিস্তান, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। উনি বলেছেন ভারত মানে আমরা সহ ভারত, বৃহত্তর ভারতের মানুষের অন্তর ছোট। দে হ্যাভ নো রুম ইন দেয়ার হার্ট টু অ্যাকোমোডেট আদার্স। তাদের কলিজের ভিতরে বেশি জায়গা নাই অন্যজনকে অ্যাকোমোডেট করার, অন্য মতাবলম্বীকে টেনে আনার
এরকম জায়গা কলিজার ভিতরে কম। ফুলের প্রতি আকর্ষণ নাই, উদ্ভাবনী শক্তি নাই। এবং তিনি বলছেন